প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ স্থান, সর্বপবিত্র স্থান আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার মতো সুযোগ পেয়েছি, জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সৌভাগ্যবান হচ্ছে সেই ব্যক্তি যে তার নিজের ইচ্ছাকে, নিজের কামনা বাসনাকে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের কাছে আত্মসমর্পণ করে দিয়েছে। সেই ব্যক্তি হচ্ছে সৌভাগ্যবান এবং সেই ব্যক্তি হচ্ছে সফল। দুনিয়ার বুকে যেই ব্যক্তি তার নিজের ইচ্ছাকে পূরণ না করে বরঞ্চ সর্বক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাকে বাস্তবায়ন করবে, সেই দুনিয়ার বুকেও সফল, আখিরাতেও সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করতে থাকো যতক্ষণ পর্যন্ত না তোমার মৃত্যু চলে না আসে, ততক্ষণ পর্যন্ত তোমার রবের ইবাদত করো। সেজন্য দুনিয়ার বুকে আপনার আমার যেই কাজটি সদা সর্বদা আপনার আমার মাথায় থাকবে, সেটা হচ্ছে আমরা দুনিয়ার বুকে যেই কাজই করি না কেন, প্রতিটা কাজই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন অনুযায়ী হয়, ইসলাম অনুযায়ী হয়, এর বাইরে যাতে না হয়। আপনার যেই কাজটি ইসলাম অনুযায়ী হবে না, ইসলামের বাহিরে হবে, ইসলাম অনুযায়ী কুরআন ও হাদিসের বাইরে হবে, সেই কাজটাই হতে পারে বা সেই আমলটাই হতে পারে আপনার ধ্বংসের কারণ, সেই কাজটাই হতে পারে আপনার জাহান্নামে যাওয়ার কারণ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গৃহীত একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এই ইসলাম ছাড়া যদি আপনি অন্য কোনো জীবন ব্যবস্থা আপনি গ্রহণ করেন, আপনার ব্যক্তিগত জীবনে হোক না কেন, আপনার ব্যবসায়িক জীবনে হোক না কেন, তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অনেক মানুষ আছে, দেখা যাচ্ছে যে পারিবারিক জীবন ইসলাম অনুসরণ করে, আবার যখন কাজকর্মে বাইরে উপার্জন করে তখন সে ব্যবসায়িক ক্ষেত্রে আর ইসলাম গ্রহণ করে না, সে ইসলাম মতে কাজ করে না। সে মানুষদেরকে দেখা যাচ্ছে যে মালে কম দিচ্ছে, ঠগাচ্ছে। ঘরে খুব ইসলাম পালন করে, নামাজ পড়ে, পরিবারকে পর্দায় রাখে, কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে বা উপার্জনের ক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে সে ইসলামকে পালন করতে পারছে না। সে দেখা যাচ্ছে যে সুদের সাথে জড়িত, সুদের লেনদেনের সাথে জড়িত, তো সে সেটা ছাড়তে পারছে না। কেননা সে যদি সুদ ছেড়ে দেয়, সে যদি মানুষদেরকে না ঠগায়, তাহলে তো সে পরিবারকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবে না, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জীবনযাপন করতে পারবে না। এই আশঙ্কায় সে দেখা যাচ্ছে যে কাজকর্মের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে সে ইসলাম প্রতিপালন করতে পারছে না, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারছে না। কেননা সে মনে করছে যে আমি যদি সুদ না খাই, আমি যদি ঘুষ না খাই, তাহলে তো আমার পরিবারে শান্তিতে হবে না। এই রকম যদি চিন্তা ভাবনা থাকে, এই চিন্তা ভাবনাটাই হচ্ছে ইসলাম বহির্ভূত একটা চিন্তা ভাবনা। এইরকম যদি আপনার চিন্তা ভাবনা থাকে, আপনার একটা উদাহরণ দিলাম, এরকম যে কোনো ক্ষেত্রে আপনার যদি এরকম চিন্তা ভাবনা থাকে যে না, আমি এক্ষেত্রে আমি ইসলাম ফলো করতে আসি না, আমি জর্দা খাইতে আসি, বা আমার এটা ছাড়া আমার চলবে না, আমি হারামের সাথে জড়িত, হারামটা ছাড়া আমার চলবে না, তাহলে জেনে রাখুন আপনি ক্ষতির ভিতর আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা সে নিজের জন্য চায়, যে না এক্ষেত্রে তো সব জায়গায় তো ইসলাম পালন করা যায় না, সব থেকে তো এক্ষেত্রে তো ইসলাম পালন করা যাবে না, এটা হচ্ছে আমার, দেখা যাচ্ছে যে আমার ইনকাম, এটা আমি যদি সুদের সাথে না জড়াই, আমি যদি সুদী ব্যাংকে চাকরি না করি, তাহলে কি হবে? বর্তমান জমানায় তো সুদের উপরই চলছে, সবাই তো সুদের উপর, বিভিন্ন যুক্তিতর্ক তার মাথায় এসে জড়ো হয় যে বর্তমান জমানা তো সুদের উপর, সুদ ছাড়া চলে নাকি? আর ঘুষ না খাইলে, সবাই তো ঘুষ খায়, আমার 8-10 জন আমার কলিগ সবাই তো ঘুষ খাচ্ছে, আমি ঘুষ খাবো না কেন? এটা ছাড়া তো, এটা বর্তমানে এটা সবাই করতে আছে। এইরকম যদি সে যুক্তি তর্ক দিয়ে এমনভাবে এমন একটা জিনিস সে অন্তরে চায় যেটা
গয়রাল ইসলাম, ইসলামের বাইরে, ইসলামের বাইরে এমন যদি সে কোনো জিনিস চায়, যে কোনো ক্ষেত্রে এইভাবে যদি চায়, তাহলে এইটা আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। তার এই যুক্তিটা বাতিল হিসেবে আল্লাহ তাআলা গণ্য করবে। কেন যতই সে যুক্তি দিক না কেন সেটা তো ইসলামের সাথে যায় না, সেটা তো কোরআন হাদিসের সাথে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ফালা ইউকবালা মিনহু, কশিন কালেও সেটা তোমার কাছ থেকে গ্রহণ করা হবে না, তার কাছ থেকে গ্রহণ করা হবে না। এবং এই কাজের জন্য ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতির সম্মুখীন হয়ে যাবে আখিরাতে তার এই কাজের জন্য। সেজন্য আমাদের সদা সর্বদা মাথায় 4টি জিনিস রাখতে হবে। এই 4টি জিনিসের মধ্যে যদি আমি থাকি, তাহলে আমি ক্ষতি ছাড়া, আমরা সবাই ক্ষতি ছাড়া থাকতে চাই। আমরা সবাই চাই যে আমরা একটা নিরাপদ জীবন চাই। আমরা চাই দুনিয়ার বুকেও আমরা নিরাপদ, মরলেও যেন নিরাপদে থাকতে পারি। মরলেও যেন আমরা কবরে যাতে আমাদেরকে কবর যাতে চাপ না দেয়, কবর যাতে প্রসারিত হয়ে যায়, কবর যাতে অন্ধকার হয়ে না যায়, কবর যাতে আলোকিত হয়, কবরে যাতে বিচ্ছু, সাপ বিচ্ছু আমার সঙ্গী না হয়, কবরে যাতে হুর আমার সঙ্গী হয়। এই সব জিনিসই কিন্তু আমরা চাই। এবং দুনিয়ার বুকেও আমরা চাই যে আমরা যাতে দুনিয়ার বুকে নিরাপত্তার সহিত বসবাস করি, এটা আমরা চাই। এই নিরাপত্তা যদি চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই ইসলাম অনুযায়ী চলতে হবে। আর 4টি জিনিস মাথায় রাখতে হবে, যে এই 4টি জিনিসের ভিতর যদি আমি থাকি, যেটা সূরা আল আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এই 4টি জিনিস যদি গুণ আমার ভিতর থাকে, তাহলে আমি এই ক্ষতি থেকে বাঁচবো এবং দুনিয়া আমি নিরাপত্তার সাথে নিশ্চিন্তে দুনিয়ার বুকে আমি বসবাস করব এবং মৃত্যুর পরেও ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে ইহসান করবে। তাহলে আমাকে অবশ্যই এই 4টি জিনিস খেয়াল রাখতে হবে। সূরা আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই 4টি জিনিস আমার মাথায় রাখতে হবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম, ওয়াল আসর, সময়ের কসম। আপনার সময়ের কসমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় একটা জিনিসের কসম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এটা জায়েজ আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো কিছুর গুরুত্ব বোঝানোর জন্য মানুষকে কোনো একটা জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্ট কিছু জিনিসের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারেন। যেন সময়টা কার সৃষ্টি? সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। এভরিথিং, সব কিছু আল্লাহর সৃষ্টি। সময়টাও কিন্তু আমার মাথায় রাখতে হবে আল্লাহর সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়টার কসম করেছেন যাতে করে মানুষ এই সময়ের গুরুত্ব দেয়। মানুষের পুঁজি হচ্ছে এই সময়। আপনার সময় শেষ, আপনার পুঁজি শেষ। আপনি মনে করতে আছেন যে না, ভবিষ্যতে করব, পরে করব, এখন একটু অলসভাবে জীবনযাপন করি। সময় তো অনেক আসছে, দেখবেন যে একদিন হঠাৎ করে আপনার সময় শেষ হয়ে গেছে। আপনি যদি এই সময়টাকে আপনার পুঁজি মনে না করেন, তাহলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না। সময়টাকে পুঁজি মনে করতে হবে। বরফ যেমন গলে গেলে বরফ ব্যবসায়ীর আর কোনো কাজে আসে না, সে একদম লস খেয়ে যাবে। বরফ গলার আগেই তার বরফ বিক্রি করতে হবে, কারণ হচ্ছে বরফটা দিয়ে যাতে করে কাজে লাগে। আর বরফটা যদি গলে যায় তাহলে তো এটা কোনো কাজে লাগবে না। আপনার সময়টাও এরকম গলে যাচ্ছে, আস্তে আস্তে বরফটা যেমন গলে পানি হয়ে যাচ্ছে, গেলে কোনো কাজে লাগবে না, ওইরকম আপনার সময়টাও শেষ হয়ে গেলে আপনার আর দুনিয়ার বুকে আপনার কোনো কাজে আসবে না। আপনি কোনো আমল করতে পারবেন না, আপনি কোনো ইমান শিখতে পারবেন না, আকীদা শিখতে পারবেন না, কিছুই শিখতে পারবেন না, এবং দুনিয়ার বুকে অযথাই আপনার সময়টা চলে গেল এবং আখিরাতে আপনার ক্ষতির সম্মুখীন হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সময়ের কসম করেছেন যে তোমরা বান্দা সময়ের গুরুত্ব দাও, সময় মোতাবেক সকল কাজ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি কাজ কিন্তু সময়ের ভিতর রাখছে। এই সময় ছাড়া যদি না করেন, তাহলে ওই কাজটা কিন্তু কোনো কাজে লাগছে না। সময়ের মধ্যে যদি করেন তাহলে আপনার সব, যেমন আপনি যদি ওয়াক্ত মতো নামাজ পড়েন, সলাতটা আদায় করেন, তাহলে আপনার ওই সলাতটা আপনার জন্য শাফায়াত হিসেবে আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। আর যদি আপনি ওয়াক্ত ছাড়া নামাজ পড়েন, সময় ছাড়া নামাজ পড়েন, তাহলে কিন্তু ওই নামাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, সালাত হচ্ছে মুমিনদের জন্য ওয়াক্ত অনুযায়ী ফরজ করা হয়েছে। কিতাবান মাওকুতা, ওয়াক্ত অনুযায়ী, ওয়াক্ত অনুযায়ী সালাতকে ফরজ করা হয়েছে। এই যে সব কিছু সময় অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের অনেক গুরুত্ব দিয়েছেন। সময়ের কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির ভিতর আছে, আমি ক্ষতির ভিতর আছি। যদি না আমার সামনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি গুণ বলতে আছেন, ওই 4টি গুণ যদি আপনার ভিতর না থাকে, তাহলে এই সমগ্র মানুষ, পৃথিবীর সমগ্র মানুষই ক্ষতির ভিতর থাকবে, যদি তারা 4টি জিনিস অর্জন না করে। কি?
কারা ব্যতীত, এই ক্ষতির ভিতর নাই কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তারা কিন্তু এই ক্ষতির ভিতর নেই। যারা ঈমান মজবুত, ঈমানকে মজবুত করতে হবে। ঈমানের খুব গুরুত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের খুব গুরুত্ব দিয়েছেন। আপনি মনে করতে পারেন আমি তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দিছি, শেষ, আমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। এখন আমি চুরি করি, ডাকাতি করি, যা করি না কেন কোনো সমস্যা নেই, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দিছি, আমার ঈমান অনেক মজবুত আছে। এই আকীদাটা হচ্ছে একটা ভ্রান্ত আকীদা। এই আকীদাটা হচ্ছে মুরজিয়াদের আকীদা। মুরজিয়া নামে একটা দল আছে, তাদের আকীদা হচ্ছে তারা ঈমান বলে যে ঈমান আমার আছে, ঈমান যেহেতু আমার আছে, আমি এক আল্লাহকে বিশ্বাস করি, আমি এখন যেই কাজ করি না কেন আমার ঈমান কমবে না, আমার ঈমান কমবে না। লা ইয়ানকুস ওয়ালা ইয়াজিদ, ঈমান কমেও না ঈমান বাড়েও না। তাদের আকীদা হচ্ছে লা ইয়ানকুস ওয়ালা ইয়াজিদ, ঈমান বাড়েও না কমেও না, মানে একটা চোরেরও ঈমান যা, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তারও ঈমান তা। এটা মুরজিয়াদের আকীদা, এবং এই আকীদাটা কিন্তু খুবই মারাত্মক। এই আকীদার কারণে অধিকাংশ মানুষ আজকে খারাপ কাজ করছে। বলছে যে না বেটা আমার ঈমান মজবুত আছে, দুনিয়াতে একটা অল্প সময় একটু মজা করব না, একটু আনন্দ ফুর্তি, একটু মদ জুয়া খেলবো না, একটু নারীদের পিছনে ঘুরবো না, মহিলাদের পিছনে যদি নাই ঘুরি, এত মানুষ ঘুরতে আসে, তার সমস্যা, ঈমান তো আছে, আমি তো জান্নাতে যাব, আল্লাহ তাআলা ঈমান নিয়ে তো জান্নাতে যাব, তাহলে মদ জুয়া, তারপর মহিলা, তারপরে বিড়ি সিগারেট, তারপরে একটু এই মাদক সেবন, এগুলো কিন্তু মানুষ করতে আসে। তারপরে গালিগালাজ, ঝগড়াঝাটি বাজলে গালিগালাজ দেবেই, একজন আরেকজনের জীবনেও নিজেকে ছোট হবে না, আরেকজনের সে বড় হতে হবে, তাকে আমাকে একটা গালি দিলে আমি 10টা গালি দেবো। ঈমান আছে আমার, কোনো সমস্যা নেই, আমি ঈমানদার, আমি বড় ঈমানদার, নো প্রবলেম, আমি আল্লাহর উপর ঈমান আনছি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, তারপরে আর কোনো আমার সমস্যা। এটা হচ্ছে মুরজিয়া আকীদা, এবং এটা আকীদাটা খুব একটা মারাত্মক। মানুষ হত্যাও করে ফেলায়, যে কোনো চিন্তা করে না যে নিজের বড়ত্বটা প্রকাশ করার জন্য, নিজের রাগটা দেমাগটাকে প্রকাশ করার জন্য সে মানুষ হত্যা করে ফেলতে আছে। ফেসবুক খুললে, ইউটিউব খুললে আপনার যে খবর, সংবাদ, এগুলো আর দেখতে আর ভালো লাগে না, অন্তর একদম কলুষিত হয়ে যায়, অন্তর খারাপ হয়ে যায় যে এত মানুষ নির্মম হতে পারে। নিজের প্রতিবেশীকে মেরে দিচ্ছে, নিজের প্রতিবেশী গরু জবাই করছে, 2 লাখ টাকার গরু জবাই করছে, কি জন্য? এত বড় সারাদিন কিছু খাইতে, সারা জীবন খাইলো পান্তা ভাত, এখন 2 লাখ টাকা গরু জবাই করছো, এই নিয়ে কথা কাটাকাটিতে ওই লোকটারই জবাই করে দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এইরকম খারাপ অবস্থা, কেন তারা এই যে আকীদাটা কিন্তু খুব খারাপ, যে আমার ঈমান আনছি, আমার ঈমান খুব মজবুত, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, ঈমান মজবুত। এই আকীদাটা কিন্তু আমাদের সমাজে, এই আকীদাটা আমাদের এক শ্রেণীর বলবো না, অধিকাংশ হুজুররাই কিন্তু এটা লালন করে। তাদের বইয়েও লেখা আছে, 12 চান্দের খুতবা পড়বেন, 20 পৃষ্ঠায় দেখবেন, পাই যাবেন, আল ঈমানু লা ইয়াজিদ লা ইয়ানকুস, ঈমান বাড়েও না কমেও না, ঈমান মজবুত। এই আকীদাগুলো আমাদের সমাজে, এই যে হুজুররা প্রকাশ করছে, এগুলো কিন্তু ভ্রান্ত আকীদা। এই ভ্রান্ত আকীদা যদি না শিখি, আকীদা মানহাজুস সালাফি আকীদা যদি না শিখি, মানহাজুস আহলুল হাদিস আকীদা যদি আমরা না জানি, তাহলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হতে হবে। আমাদের আকীদাটা কি? আমাদের আকীদাটা হচ্ছে ঈমান হচ্ছে আমলের সাথে সংশ্লিষ্ট। আপনি আমল করবেন, ঈমান বাড়বে। আপনি খারাপ কাজ করবে, ঈমান কমবে। আবার এমনও খারাপ কাজ হতে পারে যে যেই খারাপ কাজের কারণে আপনি ঈমান ডিলিট হয়ে যাইতে পারে, যেটা কুফরি। আপনি যদি কুফরি কাজ করেন, আপনি মাজারে যেয়ে যদি সিজদা করেন, আপনি যদি সারা রাত ধরে ইবাদত করে ঈমানকে মজবুত করছেন, পাহাড় পরিমাণ বড় করে ফেলাইছেন, মায়ের সেবা করছেন, অনেক ভালো কাজ করছেন, কিন্তু সকালে যাইয়া মাজারে একটা সিজদা দিয়ে দিয়েছেন, আপনি ঈমান কিন্তু ডিলিট হয়ে গেছে, ঈমান কিন্তু নাই হয়ে গেছে। তারপরে আপনি কি করলেন? আপনি চুরি করলেন, আপনার ঈমান কমে যাবে। ডিলিট হবে না, আপনি বেঈমান হবেন না, আপনার ঈমান কমে যাবে। আপনি একজনকে গালি দিলেন, আপনি ঈমান যাবে না, আপনি ঈমান কমে যাবে। তো ঈমান হচ্ছে বাড়ে এবং ঈমান কমে, এটা হচ্ছে সহিহ আকীদা, এটা হচ্ছে সহিহ আকীদা, এটা হচ্ছে মানহাজুস সালাফিদের আকীদা, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদা, এটা হচ্ছে কোরআনের আকীদা, এটা হচ্ছে হাদিসের আকীদা, এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের আকীদা। আর আমাদের সমাজে আমাদের আশআরী ও মাতুরিদি আকীদা, এই যে হানাফি মাযহাবে দাবি করে যারা, আমি হানাফি মাযহাবের মানুষ, এরা কিন্তু ইমাম আবু হানিফার আকীদাকে মানে না। ইমাম আবু হানিফা আকীদাকে মানে না, আকীদা নিজের মতো মানে। আকীদায় তারা আশআরী ও মাতুরিদি, এবং ফিকহে তারা ইমাম আবু হানিফাকে অনুসরণ করেন ফিকের ক্ষেত্রে। অথচ বড় ফিক, ইমাম আবু হানিফা বড় ফিক বলছে যে ফিকহুল আকবার, বড় ফিক, সে একটা বই রেখে গেছে ফিকহুল আকবার, সেখানে আকীদার কথা বলা হয়েছে। ফিকহুল আকবারে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যদি কেউ এমন আকীদা রাখে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, এবং এমন আকীদা রাখে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছে আমি জানি না, আসমানে আছে না জমিনে আছে আমি কোথায় জানি না, এইরকম কথা যদি বলে, তাহলে সে স্পষ্ট কাফের।
কেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছে। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আছে, আলাল আরশে আছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিস সামাই আছে, আসমানে আছে। ফিস সামা এবং আলাল আরশ, ফিস সামা আলাল আরশ, আসমানে এবং আরশের উপরে। এই দুইটা জিনিস হচ্ছে সহিহ আকীদা। আর ভ্রান্ত আকীদা, কুফরি আকীদা, যেটা অধিকাংশ 99% মানুষকে এই আমাদের হুজুররা শিক্ষা দিচ্ছে বাংলাদেশে, যেটা সৌদির আকীদা না, সেটা বাংলাদেশের আকীদা। সেটা হচ্ছে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, যে আকীদা হচ্ছে একটা কুফরি আকীদা, শিরকি আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছে এই সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করতেই বলে যে এগুলো জিজ্ঞাসা করাই যাবে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন দাসীকে জিজ্ঞাসা করেছিল, সেই দাসীকে জিজ্ঞাসা করেছিল তাকে পরীক্ষা করার জন্য, দাসী ইমানদার কিনা, তার ইমান পরীক্ষা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছে, আইন আল্লাহ, আল্লাহ কোথায় বলো তো দেখি। তখন সেই দাসী বলছে যে ফিস সামাই, আসমানে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন বলছে আমি কে, সেটা বলছে আপনি হচ্ছে আল্লাহর রসুল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই হলো ইমানদার দাসী, এই হলো ইমানদার দাসীকে যদি তুমি মুক্ত করে তাকে মুক্ত করে দিতে পারো। তখন সেই সাহাবী যে অনুশোচনার কারণে একটা দাসীকে থাপ্পড় মেরেছিল, আমরা সবাই ঘটনা জানি, সেই জন্য এই অনুশোচনার কারণে তাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছে, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই পরীক্ষায় দুটো করছে, ভাইবা করছে, এবং সে ভাইবায় পাশ করছে, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিয়েছে। তো আমাদের সমাজে দেখা যাচ্ছে যে আল্লাহ সম্পর্কে, আল্লাহর কার ইবাদত করবে তার সম্পর্কেই জানে না, তার সম্পর্কে ভ্রান্ত আকীদা। বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কলবের ভিতর ঢুকে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অনেকগুলো আয়াতে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর আছে। তারপরও মানুষের ভিতরে এই ভ্রান্ত আকীদাগুলো, এই আশআরী ও মাতুরিদি আকীদার যে প্রচার প্রসারক আমাদের সমাজে আলেমরা, যেগুলো জানে না মানুষ, তা এই আলেমরা কত মানুষদেরকে কাফের বানাই ফেলাইতে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ভ্রান্ত আলেমের ভ্রান্ত আক্রমণ থেকে আমরা পানাহ চাচ্ছি, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই আলেমদের কারণেই দেখা যাচ্ছে যে এক শ্রেণীর ভ্রান্ত আলেম, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করছে যে এক শ্রেণীর আলেম আসবে, যারা নিজেরা মুখে যা বলবে সেইটা তারা নিজেরা আমল করবে না, সেটা মুখে যারা যেটা করতে বলবে সেইটা তারা নিজেরা আমল করবে না, এবং এমন জিনিস আমল করবে যেটা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছে যারা এমন কাজের আদেশ করবে যেটা তারা নিজেরা করে নাই, এবং তারা এমন কাজ করবে যেটা আমি আদেশ করি নাই। স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছে, মানে এমন আমল করবে যেটা আমি আদেশ করিনি, অর্থাৎ বেদাত করবে। এটাই তো বেদাত, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই সেই কাজগুলো করবে এক শ্রেণীর আলেম, বেদাত করবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। যদি এদের বিরুদ্ধে সমর্থ থাকে হাত দিয়ে জিহাদ করতে হবে, যদি সমর্থ না থাকে এদের বিরুদ্ধে মুখ দিয়ে জিহাদ করতে হবে। মুখ দিয়ে যদি সমর্থ না থাকে তাহলে অন্তর দিয়ে এদেরকে ঘৃণা করতে হবে, অন্তর দিয়ে এদেরকে ঘৃণা করতে হবে। বেদাতিকে কোনোদিন সম্মান করতে হবে না, বেদাতিকে কখনো সম্মান করা যাবে না। যে বেদাত প্রচার করতে আছে, ইসলামের নামে কোরআন হাদিস সে নাই, এমন জিনিসগুলো ইসলামের ভিতর অনুপ্রবেশ করাই দিতে আছে, এমন জিনিসগুলো ইসলামের ভিতর ঢুকাই দিতে আছে যেটা আল্লাহ রসুল করে না, মানে তারা আল্লাহ রসুল সে বেশি বোঝে। কত নিকৃষ্ট আকীদা, এটা যে আমরা গভীরভাবে চিন্তা করি তাহলে কত খারাপ দেখা যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করে নাই। এরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর চেয়েও বেশি মহব্বত করে আল্লাহ রসুলকে। ঈদে মিলাদুন্নবী পালন করে, মিলাদ পালন করে, দোকানের মিলাদ পালন করে, নিজের মায়ের মিলাদ পালন করে, ঘরের মিলাদ পালন করে। এরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি বোঝে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা আল্লাহ রসুলের আগে বাড়াইয়া তোমরা কাজ করিও না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বাড়াইয়া কাজ করিও না। এদেরকে কখনো সম্মান দেওয়া যাবে না। যারা এইরকম বেদাতের সাথে জড়িত এদেরকে কখনো কোনোদিন সালাম দেবেন না। এইরকম যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, খোলাফায়ে রাশিদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সন্তান, মানে যোগ্য সন্তান ইবনে ওমর মুহাম্মদ ইবনে ওমর, তাকে বলা হয়েছিল যে অমুক ব্যক্তি আপনাকে সালাম জানাইছেন। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সে বলতে আছে যে আমি জানতে পেরেছি সে একজন মুবতাদি বেদাতি,
সেজন্য যদি এটাই হয় তাহলে আমার পক্ষ থেকে তাকে সালাম দিও না, আমার পক্ষ থেকে তাকে সালাম পাঠাইও না। যদি সে বেদাত করে থাকে তাহলে আমার পক্ষ থেকে তাকে সালাম দিও না। যেহেতু সে জানতে পারছে ইবনে ওমর, সেহেতু সে তার সালামের জবাব পর্যন্ত দেয় নাই। ইবনে ওমর সালামের জবাব পর্যন্ত দেয় না। আর বেদাতিকে সালাম দেওয়া যাবে না, তাকে সম্মান করা যাবে না। এটা আল্লাহর লানতের আপনি ভাগীদারি হয়ে যেতে পারেন যদি বেদাতিকে আপনি যদি সম্মান করেন। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এক ব্যক্তি, সে তাকে ইমাম আহমদ ইবনে হাম্বল ঘর থেকে বের হইতে আছে, তাকে সালাম দিতে আছে, তাওয়াক্কুফ করতো। সেই ব্যক্তির দোষটা ছিল কি, সে তাওয়াক্কুফ করতো কোরআনের ব্যাপারে, তাওয়াক্কুফ করতো। কারণ কোরআনকে খলকুল্লাহ মনে করতো, এটা তো স্পষ্ট ভ্রান্ত কুফরি আকীদা। খলকুল্লাহ আল্লাহর সৃষ্টি মনে করতো, কোরআন কখন আল্লাহর সৃষ্টি না, এটা মনে রাখতে হবে। এটা আমরা জানি না, হয়তো অনেকেই এই বিষয় নিয়ে গবেষণা করি না। কোরআন আল্লাহর সৃষ্টি না, কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর জাতের অংশ। কোরআন কখন আল্লাহর সৃষ্টি না, খলকুল্লাহ এটা ভ্রান্ত আকীদা। ইমাম আহমদ বিন হাম্বলের জমানায় এই আকীদার প্রসার করছে বাদশাহ। এই বাদশার কথা পর্যন্ত ইমাম আহমদ বিন হাম্বল মানে নাই, সেই জন্য ইমাম আহমদ বিন হাম্বলকে ব্যত্রাঘাত করা হইতো। প্রতিদিন ব্যত্রাঘাতের নির্যাতন সে সহ্য করছে, শুধু তার মুখ থেকে বাইর করার জন্য যে তুমি ফতোয়াটা দিয়ে দাও যে কোরআন হচ্ছে খলকুল্লাহ, আল্লাহর সৃষ্টি। কিন্তু সে এই ফতোয়া দেয় নাই, কেন সে জানে, কারণ সে যদি দেয় তার মতো কেন তাকে লক্ষ লক্ষ অনুসারী, ইমাম আহমদ বিন হাম্বলের লক্ষ লক্ষ অনুসারী। আপনার আমার মতো সাধারণ মানুষ পিডান খাইয়ে বললে দিলে আল্লাহ তাআলা মাফ করে দেবে। কিন্তু সে যদি বললে দেয়, সে যদি বলে, তাহলে তার লক্ষ লক্ষ অনুসারীরা পথভ্রষ্ট হয়ে যাইতে পারে। সেই জন্য সে মায়ের খাইছে, তারপরও বলে নাই, ভুল কথাটা বলে নাই, সে সঠিক আকীদাটাই প্রকাশ করছে। তো এই এক ব্যক্তি তাওয়াক্কুফ করতো, সে কোরআনকে আল্লাহর সৃষ্টি মনে করতো না, কিন্তু মানুষের মুখে কোরআনটাকে আল্লাহর সৃষ্টি মনে করতো, এটাকে তাওয়াক্কুফ বলে। এই রকম পর্যন্ত দূরবর্তী আকীদা প্রকাশ করতো, সে বেদাতি। এই আকীদার কারণে ইমাম আহমদ বিন হাম্বল তার সালাম তো নেয় নেই, বলছে তুমি দূর হয়ে যাও আমার ঘর থেকে, ঘরের আঙিনা থেকে দূর হয়ে যাও। তাকে ঘর থেকে দূর করে তাড়াই দিয়েছে। বেদাতিকে ঘরে স্থান দেওয়া যাবে না, বেদাতির সাথে কোনো প্রকার সম্পর্ক রাখা যাবে না, তার সাথে কোনো প্রকার সম্পর্ক। কারণ বেদাত হচ্ছে একটা মারাত্মক একটা গুনাহ। বেদাতটা হচ্ছে ইবলিসের কাছে হচ্ছে পছন্দনীয় আমল। কারণ বেদাতটা যখন করে তখন সে ইসলামের নামেই করে, ইসলামের নাম দিয়ে করে বেদাতটা, কিন্তু ইসলামের নামে করে যে কত সুন্দর, এটা ইসলামিক একটা কাজ, মাজারে যেয়ে সিন্নি দাও, মাজারে যেয়ে গরু ছাগল নিয়ে যাও, আর নাচো, গান গাও, আর জিকির করো, চিল্লে জিকির করো, সবাই মিলে চিল্লে জিকির করতে আছে। সম্পূর্ণ বিদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামরা কখনো করে নাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে, মসজিদে বসে চিল্লে জিকির করতে আছে, মসজিদ থেকে দূর করে বের করে দিয়েছে। কারণ আল্লাহর ঘর মসজিদে বসে বিদাত করতে আছে, তাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে। বিদাতিকে কখনো সম্মান দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের উপর কায়েম থেকে কুরআন ও হাদিস অনুযায়ী আমল করে আল্লাহ রাসূল সাহাবা একরামরা যেভাবে আমল করছে সেইভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা আলোচনা করতেছিলাম যে আমাদের সব কাজগুলো, আমরা যে কাজগুলো করি না কেন, সেই কাজগুলো আমরা ইবাদত এবং আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যেই কাজ করি না কেন, কোনো কাজেই যাতে আমরা কোরআন ও হাদিসের বিরুদ্ধে না যাই, আমাদের কাজটা যাতে কোরআন ও হাদিস অনুযায়ী হয় এবং ইসলাম অনুযায়ী আমরা দুনিয়ার বুকে আমরা যাতে এমনভাবে বসবাস করতে হবে আমাদেরকে যে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। আমাদের কাছে ভালো লাগলেই, চাকচিক্য মনে হলেই সেই কাজটা করা যাবে না। আগে আমাদের দেখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামরা কীভাবে কাজটা করেছেন, কোন পদ্ধতিতে কাজটা করেছেন এবং তারা কোন কাজটা পরিত্যাগ করেছেন। এইভাবে যদি গবেষণা করে আপনি যদি আমল করতে পারেন,
তাহলে আপনি নাজাত পাবেন, এছাড়া আপনি নাজাত পাবেন না। আপনি নিজেকে অক্ষম মনে করবেন না, নিজেকে মনে করতে পারবেন না যে আমি তো আমার পরিবারে জন্মগ্রহণ করছি, আমি তো জ্ঞান অর্জন করতে পারি নাই, আমি তো শিখতে পারি নাই, আমি তো এত বড় আলেম না, আমি তো এত কিছু বুঝি না। অনেক যুক্তি দিতে পারেন। আপনি যদি এইরকম যুক্তি দেন তাহলে হিন্দুরাও তো যুক্তি দেবে। হিন্দুরা আল্লাহর কাছে এই যুক্তি দিয়ে তাহলে তারাও জান্নাতে চলে যাবে। তারা বলবে যে না, আমার বাপদাদারে দেখছি পূজা করতে, শিরিক করতে, আমি সেই জন্য করছি। তারা মূর্তি বানাইবে, তার সামনে পূজা দিত, আমি সেই জন্য পূজা দিছি। এইরকম কথা বলার কারণে তারা কি মুক্তি পাবে? আল্লাহর কাছে মুক্তি কখনো পাবে না। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা জাহান্নামে চিরস্থায়ী হবে, কেননা তারা শিরিক করছে। এইরকম প্রত্যেকটি কাজ আপনি যদি কোরআন ও হাদিস অনুযায়ী না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামের তরিকার উপর যদি আপনার তরিকা না মেলে, তাহলে কিন্তু আপনিও দুনিয়ার বুকে ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবেন। আবার ওই আয়াতটা স্মরণ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করে, তাহলে কশ্চিন কালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই কাজটা গ্রহণযোগ্য হবে না। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবেই হবে। সেহেতু আপনার কাজগুলোকে আজকেই সাজিয়ে নিন, আপনার আমলগুলোকে আজকেই চেক আপ করে নিন, এগুলো কি ইসলাম অনুযায়ী হচ্ছে নাকি বেদাতিদের তরিকায় হচ্ছে, আহলুল হাদিসদের তরিকায় হচ্ছে না আহলুল বেদাতিদের তরিকায় হচ্ছে। এটা আজকেই আপনি সিদ্ধান্ত নিয়ে নিন। কেননা আপনার অতি আগ্রহবশত বা ইসলামের প্রতি যদি আপনার ভালোবাসা বেশি থেকে থাকে, এটাও আপনার জন্য কাল হইতে পারে, এটা আপনার জন্য ক্ষতিগ্রস্ত হইতে পারে। কারণ আপনার ইসলামের প্রতি ভালোবাসা যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওভারটেক করে, তাহলে এটা আপনার জন্য ক্ষতিগ্রস্ত হবে না? অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। 3 ব্যক্তি এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল জানতে চাইলো, তার আহল বর্গতের কাছে এসে আল্লাহ রসুল স্ত্রীদের কাছে পর্দার সহিত জিজ্ঞাসা করলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল সম্পর্কে জানতে চাইলো। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলকে তাদের কাছে ছোট মনে হইলো, কম মনে হইলো। তারা মনে হচ্ছে যে আরও বেশি আল্লাহর মহব্বত আরও বেশি তাদের ভিতর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আমলকে তাদের কাছে ছোটো মনে হলো, কম মনে হলো। তারা যুক্তি পেশ করলো, কি যুক্তি খাড়া করলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা তাআখর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের ও পরের সকল গুনাহ তো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, তার তো অত বেশি আমল করা লাগবে না। আমাদের তো আর এরকম গ্যারান্টি দেয় না। এই শয়তানি যুক্তি খাড়া করলে আমাদেরকে তার চেয়ে বেশি আমল করতে হবে। একজনে বলতেছে আমি সারা রাত জাগ্রত থাকবো, আমি কখনো ঘুমাবো না, সারা রাত জেগে ইবাদত করব। আরেকজন বলতে আছে কি আমি প্রতিদিন রোজা রাখবো, আমি কখনো রোজা ভাঙবো না। আরেকজন বলতে আছে কি আমি নারী হচ্ছে ঝামেলার মূল, বিবাহই করবো না, আমি বিবাহ না করে শুধু ইবাদত করতে থাকবো। বিবাহ করলেই ঝামেলা, বাচ্চা কাচ্চা হবে, স্ত্রীর সাথে মেলামেশা করা লাগে, অনেক ঝামেলা, এসব নিকৃষ্ট কাজ আমি করবো না, আমি শুধু ইবাদত করবো, বিবাহই করবো না। দেখেন, এই কাজগুলো কিন্তু প্রতিটা কাজে কিন্তু খারাপ না। একজন বলতেছে আমি সারা রাত ধরে ইবাদত করা কি খারাপ? নামাজ পড়তেই তো আছে, খারাপ কিছু বলছে? নামাজই তো পড়বে সারা রাত ধরে। আবার একজন বলছে কি যে রোজা রাখবে, রোজা রাখা কি খারাপ? খারাপ না তো, কিন্তু রোজাই তো রাখবে, কিন্তু তরিকা কিন্তু মানহাজ কিন্তু ঠিক না তাদের। মানহাজ ঠিক রাখতে হবে। মানহাজ যদি আপনার হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আপনার ইসলামও নষ্ট হয়ে যাবে। মানহাজ হচ্ছে গিয়া মানহাজুস সালাফ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, সাহাবা একরামদের আমল, তাবিনদের আমল, তারা যেভাবে আমল করছে, তারা যেভাবে ঈমান আনছে, সেইভাবে ঈমান আনতে হবে। তা না হলে আপনি কখনো হেদায়েত হবেন না। এই আমি প্রায় জুমাই বলি যে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি যারা ঈমান আমল করছে সেইভাবে যদি আপনার ঈমান আমল না হয়, তাহলেই যদি হয় তাহলে আপনি ফাকাদ ইহতাদাউ, তাহলেই আপনি হেদায়েত প্রাপ্ত হবেন। আল্লাহ স্পষ্ট বলে গেছে তাদের সাথে মিলতে হবে। নিজের মতো কল্প পরিষ্কার করতে হবে। চলবার কলবে অনেক ময়লা জমে গেছে, সবাই মিললে গোল হইয়া চিল্লা ফাল্লা করে একটু জিকির করি, লাফঝাপ দিই, কল্পটা পরিষ্কার হয়ে যাবে। নিজের তরিকায় করতে আছেন, হবে কল্প পরিষ্কার হবে? কল্প পরিষ্কার নামে মাথা নষ্ট হয়ে যাবে, মাথার তারগুলো ছিঁড়ে যাবে। আর আপনি দেখেন এই জন্য এইরকম যারা জিকির করে চিল্লা ফাল্লা দিয়ে, তাদের কিন্তু একটু মাথা বেশি গরম থাকে, মুহূর্তেই লাঠি সোটা নিয়ে হাজির হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা যাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাহাবা একরামরা যেভাবে ভদ্রভাবে ইসলাম পালন করছে সেইভাবে যদি পালন করেন, অন্তর থেকে আপনার ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করে দেবেন, আপনি টেরও পাবেন না। আপনার অন্তর পবিত্র হয়ে আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন, তা আপনি টেরও পাইতে আছেন না। ইসলাম কোনো অভদ্র ধর্ম না, যেখানে লাভ দিয়ে বাঁশ বাইয়া উপরে উঠতে যাইতে হইবে, এসকে উঠে গেছে, এমন সুর লইছে পীর সাহেব, এসকে উঠে গেছে, বাঁশ বাইয়া একটা লঙ্গি টঙ্গি খুললে ফেলাই যায় আছে, লাভ দিয়ে পীরদের ধরছে, উপরেই পড়ে। এগুলো এরা হচ্ছে হক্কানি পীর। বাংলাদেশে এরা কি হাক্কানি পীর? বাংলাদেশের হক্কানি পীর নামে পরিচিত, অথচ তাদের লঙ্গি খুললে ফেলাইতে আছে, এমন এসকে উঠে যাইতে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইরকম ভ্রান্ত, এইরকম নিকৃষ্ট আকীদার
পীর মুরিদি থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন এবং আমাদেরকে সহি মানহাজ সালাফি মানহাজ গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আমরা যারা অসুস্থ আছি তাদেরকে সুস্থতা দান করুন। আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা মারা গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবরের আযাব আপনি মাফ করে দিন। আমাদের ইসলামের জন্য যারা দান করতে আছে, ইসলামের কল্যাণের জন্য, ইসলামের সৌন্দর্যের জন্য যারা দান করতে আছে, এই যে আপনাদের ইসলামের সৌন্দর্যের জন্য এই জিনিসটা দান করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দান করছে তাকেও আপনি সৌন্দর্য করে দিন, তার শরীর স্বাস্থ্য এবং তার কল্যাণ আপনি দুনিয়ার বুকে এবং আখিরাতে তাকে কল্যাণ দান করুন। আমিন। ইবাদাল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি উযকুরুল্লাহাল আযীম ইয়াযকুরুকুম ওয়াশকুরু ইয়াজিদুকুম ওয়াত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম মাখরাজা।